আগের ক্লাসে আমরা যে ক্লাস 10 এর যে 4 নম্বর অধ্যায়টা ছিল তাপের ঘটনাসমূহ, সেখানে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলো সম্পর্কে অধ্যয়ন করেছিলাম এবং সেগুলো সম্পর্কে ডিটেইলসে জেনেও ছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা কি করব? আজকে আমরা তাপের পরিবহনটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তাপের পরিবহন সম্পর্কে আলোচনা করব যে তাপের পরিবহন কিভাবে হয়। দেখো, তাপের পরিবহন একদম সহজ। প্রাকৃতিক নিয়মে দুটি বস্তু বা বিভিন্ন বস্তু বা একই বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপের কি হয়? সঞ্চালিত হয়। সেটা সবাই জানো। অষ্টম শ্রেণীতে আমরা তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে জেনেছি, যাদের মধ্যে পরিবহন একটা উল্লেখযোগ্য পদ্ধতি। যে প্রক্রিয়ায় কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের কণাগুলি স্থানচ্যুত হয় না, তাকেই আমরা কি বলি? পরিবহন বলি। এবারে প্রত্যেক জীবনে আমাদের তাপের পরিবহনের বিভিন্ন উদাহরণ আছে। যেমন ধরো শীতকালে আমরা লোহা চেয়ার, শীতকালে যখন আমরা লোহা চেয়ার নেই, লোহা চেয়ারে হাত দিলে, লোহা চেয়ার, ঠিক আছে, লোহা চেয়ারে হাত দিলে কম ঠান্ডা, মানে বেশি ঠান্ডা অনুভূত হয়। এবং কাঠের চেয়ারে যদি হাত দেই, ঠিক আছে, কাঠের চেয়ারে হাত দিলে বেশি ঠান্ডা, কম ঠান্ডা অনুভূত হয়। লোহার চেয়ারে হাত দিলে বেশি ঠান্ডা অনুভূত হয়, কাঠের চেয়ারে হাত দিলে কম ঠান্ডা অনুভূত হয়। তার কারণটা হচ্ছে কি? কারণ লোহা তাপে সুপরিবাহী, কাঠ তাপে কুপরিবাহী। এই জন্য তোমরা জানো যে রুটি টুটি বেলা হয় সেগুলোর ক্ষেত্রেও কি হয়? কাঠের বেল্ট লাগিয়ে দেওয়া হয় তাবাতে, যাতে কি হয়? সহজে ধরতে পারা যায়। কাঠের কি লাগানো হয়? বেল্ট লাগিয়ে দেওয়া হয় তাবাতে। এইভাবে তাপের পরিবহন হয়। এই যে তাপের পরিবহন সংক্রান্ত এখানে কিছু আমরা থিওরি পড়ব। সেই থিওরিটা কি? থিওরিটা হচ্ছে, দেখো, প্রথম কথা হচ্ছে তাপের যে পরিবহন, ঠিক আছে, এই যে তাপ, তাপ যে পরিবহন হবে, তাপের যে পরিবহন হবে, ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে তাপ যে পরিবহন হবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে একটা বস্তু। ঠিক আছে? ধরো একটা তুমি বস্তু নিয়েছো, ধরো লোহাই যদি নেই, আচ্ছা, যে লোহাটা ধরো পাতলা, সেটা গরম হতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? যেটা ধরো পাতলা, কম সময় লাগবে। আর যদি সেই লোহাটা একটু মোটা নেই, মানে কি, যার ব্যাসটা মোটা হয়, তাহলে গরম হতে বেশি সময় লাগবে। তার মানে এইখানে দেখো, আমি যদি ধরে নিই যে কিউ হচ্ছে তার তাপ, মানে কতটা পরিবহন হচ্ছে, সেখানে তো এই যে বস্তুটার ব্যাস যদি ডি ধরি, বেদ যেটা, সেটা তাহলে কি সমানুপাতি হয়ে গেল? কিউ সমানুপাতি কি হয়ে গেল? 1/t। ব্যস্ত সমানুপাতি হয়ে গেল। এটা এক নম্বর। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখতে হবে তাপের পরিবহনটা। তো তাপের পরিবহন যদি আমি কিউ ধরি, সেটা কি তার ব্যাসের উপর, কারণ ব্যাস যদি বেশি হয় তাপের পরিবহন হতে কি কম হবে, কারণ ব্যাস যদি বেশি হয় তাপের পরিবহন হতে অনেক সময় লাগবে, মানে তাপের পরিবহনটা কম হচ্ছে। আর ব্যাস যদি কম হয় তাপের পরিবহনটা কি হবে? বেশি হবে। 2 নম্বর হচ্ছে আমার এই তাপের পরিবহনটা উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করবে। যেটা আমি ধরলাম, ধরো θ1 মাইনাস θ2, যেখানে আমার θ1টা কি গ্রেটার দেন থিটা, θ1টা বেশি। θ1টা কি? θ1টা হচ্ছে উষ্ণতার পার্থক্য। এই যে ধরো এই যে লোহার দণ্ড, এটা যদি আমি একটা লোহার দণ্ড ধরি, এই পাশের উষ্ণতা হচ্ছে θ1, ঠিক আছে, আর এই পাশের উষ্ণতা হচ্ছে θ2। তাহলে এই পাশ থেকে এই পাশে তাপটা পরিবাহিত হবে, এই পাশ থেকে এই পাশে তাপটা পরিবাহিত হবে। তার মানে এই পাশে যদি গরম বেশি থাকে তাহলে এই পাশে যাবে তত তাড়াতাড়ি, কারণ তাপের পরিবহনটা এর সাথে সমানুপাতি হচ্ছে। ঠিক আছে? এইবারে দেখো 3 নম্বর আর কোন বিষয়ের উপর নির্ভর করবে? সময়। কত সময় ধরে আমি তাপ পরিবহন করছি। তাহলে সময় যদি বেশি হয় তাপের পরিবহনও কি হবে? বেশি হবে। তাহলে কিউ সমানুপাতিক কি হবে? টি হবে। আর 4 নম্বর হচ্ছে ক্ষেত্রফল। কিউ সমানুপাতিক এ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এর ক্ষেত্রফলটার উপর নির্ভর, ক্ষেত্রফল বেশি হলেও কি হবে? তাপের পরিবহন তাড়াতাড়ি হয়ে যাবে। আর ক্ষেত্রফল যদি কম হয় তাপের পরিবহন কম হবে। পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরও কিন্তু তাপের পরিবহনটা কি করবে? নির্ভর করবে। পার্শ্বতল থেকে তাপের বিকিরণ না হলে পরীক্ষা দেখা যায়। এবার এই যে চারটা সমানুপাতি হলো, তোমরা জানো যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা এই চারটা যদি হয়, তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে কিউ ইকুয়াল টু, কিউ সমানুপাতিক আমরা কি লিখতে পারবো না, এ টি θ1 মাইনাস θ2 বাই কত? বি। কারণ যৌগিক ভেদের সূত্র অনুসারে তোমরা জানো। এবারে তাহলে এখানে আমাকে যদি সমানুপাত উঠাতে হয়, কিউ ইকুয়াল টু একটা কি দিতে হবে? ধ্রুবক দিতে হবে, যেটা দিলাম আমরা কে। কে ইন্টু এ টি, তাহলে কি হয়ে গেল? θ1 মাইনাস θ2 বাই হচ্ছে ডি। হয়ে গেল। এইটা হচ্ছে তোমার তাপ পরিবাহনের কি সূত্র। আর এই যে কে ধ্রুবকটা আছে এটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। কি বলা হয়? তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক কে কি বলা হয়? তাপ পরিবাহিতাঙ্ক। এবারে এইখান থেকে আমি কে এর সংখ্যাটা কি করে পাবো? একদম সিম্পল। আমি সবগুলা সমান এ ইকুয়াল টু আমি বসাবো 1, θ1 মাইনাস θ2 সমান বসাবো 1, টি ইকুয়াল টু বসাবো 1, বি ইকুয়াল টু বসাবো 1। তাহলে কিউ সমান কত হয়? কিউ সমান কত হবে? কিউ সমান কি হয়ে যাবে? সবগুলা যদি 1 বসিয়ে দিই তাহলে কিউ সমান কি হয়ে যাবে? কে হবে। তাহলে এইখান থেকে আমরা কি বলবো না, কোনো পদার্থের ডিটা কি ছিল? বেদ। কোনো পদার্থের একক বেদ, একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য একক হলে একক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে আমরা ওই তাপের পরিবাহিতাঙ্ক বলবো। বুঝা গেল? কি বললাম? একক পাত বিশিষ্ট, একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাতে দুই প্রান্তে তাপের পার্থক্য একক হলে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে তাপে কি বলবো? পরিবাহিতাঙ্ক।
এবারে এর একক কি হবে দেখো, ক্ষেত্রফল। θ1 মাইনাস θ2 হচ্ছে, এর টি হচ্ছে কি উষ্ণতা। আচ্ছা, θ1 মাইনাস θ2, এর একক সিজিএস এবং এসআই তে কি হবে আমাদের বের করতে হবে। দেখো এখানে এ আছে, টি আছে, θ1 মাইনাস θ2 বাই ডি। এইখান থেকে এই যে সূত্রটা, এই সূত্রটা থেকে এবারে আমরা কে একক এবং মাত্রা বের করব। তাহলে এই সূত্রটা থেকে আমরা কে সমান কত লিখতে পারবো না, কিউ ডি বাই এ টি লিখতে পারবো θ1 মাইনাস θ2। এটা হবে, এই ডি আর কিউ এর পাশে গুণ হয়ে যাবে। এবার এককটা দেখো, কিউ মানে কি তাপের পরিবহন, তাপের পরিবহন মানে কত ক্যালোরি। ডি মানে কি বেদ, ডি মানে কি বেদ। আচ্ছা, বেদ মানে দৈর্ঘ্য, মানে কি হবে সেন্টিমিটার, সিজিএস এ করছি ঠিক আছে। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে সেন্টিমিটার স্কয়ার হলো। টি মানে কি উষ্ণতা, কত ডিগ্রি সেলসিয়াস, তার মানে ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, θ1 মাইনাস θ2, সরি θ1 মাইনাস θ2 ডিগ্রি সেলসিয়াস। টি মানে কি কত সময় ধরে তাপ প্রয়োগ করছি, তার মানে কি সেকেন্ড। ঠিক আছে, এবারে দেখো এইখান থেকে এই যে সেন্টিমিটার একটা কাটবে, তাহলে একটা হয়ে যাবে, তাহলে এর এককটা কি হয়ে যাবে ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স হলো। এটা তার কিসে একক হয়ে গেল সিজিএস। আর যদি এসআই তে করি একই রকম, ক্যালোরি জায়গায় কি হয়ে যাবে জুল, সেন্টিমিটার জায়গায় কি হয়ে যাবে মিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কি হয়ে যাবে কেলভিন ইনভার্স, আর সময়ের জায়গায় সেকেন্ড ইনভার্স। শুধু একটা সূত্র মুখস্থ থাকলে তার সংজ্ঞা, তার একক, তার মাত্রা সব বেরিয়ে যাবে। মাত্রাটা কিভাবে করবো দেখো, এর যে মাত্রাটা করবো, কিউটা কি তাপের পরিবহন, তাপের পরিবহনের মাত্রা কি তো হয় এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আরেকটা কি ছিল দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য মানে এল, নিচে ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল মানে কি এল স্কয়ার। আচ্ছা, টি, টি মানে হচ্ছে তার মাত্রা তো টি থাকবে। আর উষ্ণতা যে θ1 মাইনাস θ2, সেটা কি মাত্রা কি হয় কে, দেখো এল স্কয়ার কাটলো। আচ্ছা, টি একটা উপরে উঠবে মাইনাস 3 হবে, তাহলে মাত্রাটা কি হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3 কে ইনভার্স, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3 কে ইনভার্স। এটা কে এর মাত্রা হয়ে গেল। তাহলে তাপ পরিবাহিত অঙ্গের সংজ্ঞা, তাপ পরিবাহিত অঙ্গের সিজিএস এসআই একক, তাপ পরিবাহিত অঙ্গের মাত্রা, এখান থেকে এগুলোই পড়ে একচুয়ালি। আর এই যে কিউ দিয়ে যে সূত্রটা বললাম, কিউ ইকুয়াল টু কে ইন্টু এ টি θ1 মাইনাস θ2 বাই ডি। এই সূত্রটা দিয়ে ম্যাথ সাধারণত তোমাদের দেয় না, তুমি যদি দেয় তোমাদের করতে হবে ঠিক আছে। ডাটা দেওয়া থাকবে, পুট করবে, ম্যাথ করবে। এবার এইটার সাহায্যে একটা ইন্টারেস্টিং কিছু তথ্য আছে, সেটা হচ্ছে তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সদৃশ্যতা। দেখো তড়িৎ রোধের দুটো সূত্র আছে, একটা হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি, আর একটা হচ্ছে আই ইকুয়াল টু ভি ইকুয়াল টু আইআর। এগুলো মনে রাখো তড়িৎ রোধের, ভি ইকুয়াল টু আইআর, কিউ ইকুয়াল টু আইটি। ঠিক আছে, এইটা একটা কিউ ইকুয়াল টু সূত্র আছে, কিউ ইকুয়াল টু আইটি আছে। সেইখান থেকে তাহলে যদি আই সমান বের করি, এই আই আর এই আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, কি হচ্ছে তাপ পরিবহন মাত্রা, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, দুটাই একই, স্মল একটা ক্যাপিটাল। আই ইকুয়াল টু এখান থেকে তাহলে আমরা কি পাবো কিউ বাই টি পাবো। এবার এইখানে যে কিউটা আছে সেই কিউর মানটা যদি বসাই তাহলে কি হবে দেখো, কে এ θ1 মাইনাস θ2 বাই কত হয়ে যাবে ডি, কারণ টি আর টি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কে এ θ1 মাইনাস θ2 বাই ডি। এইটাকে যদি একটু সিম্পলিফিকেশন করি তাহলে কি হবে দেখো, এটাকে আমরা এইটার মতো যদি কম্পেয়ার করি যে আই ইকুয়াল টু কিউ টু, এখান থেকে আইটা, এখান থেকে আই সমান যদি লিখি কত হবে, এখান এই যে ভি ইকুয়াল টু আই আর আছে, এখান থেকে আই সমান যদি লেখা হয় তাহলে কি হবে ভি বাই আর। এই ভি বাই আর যে আছে না, এই আকারে আমরা নিয়ে আসতে চাইছি। ঠিক আছে, বুঝা গেল। তাহলে এখানে দেখো θ1 মাইনাস θ2 বাই, এখান থেকে তাহলে কি হবে 1 বাই কে ইন্টু ডি বাই এ, এই আকারে আমরা সাজালাম 1 বাই এ কে ইন্টু ডি বাই এ। এখান থেকে দেখো যে ভিটা নাই, ভিটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে এটাকে লিখতে পারি আমরা ভি1 মাইনাস ভি2 বাই আর, বিভব পার্থক্য ভোল্ট, যে কতটা বিভব পার্থক্য হচ্ছে। আর হচ্ছে রোধ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আর এখান থেকে যেটা পেলাম দেখো θ1 মাইনাস θ2 বাই 1 বাই কে ডি বাই। एक्चुअली একটা সাদৃশ্যতা কি আছে যে তড়িৎ রোধ আর তাপীয় রোধের মধ্যে সদৃশ্যতা প্রমাণ করতে দেয়, কিন্তু তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মানে তড়িৎ রোধ হচ্ছে ক্যাপিটাল আর, আর তাপীয় রোধ হচ্ছে ক্যাপিটাল আর এইচ। এই দুটার মধ্যে সম্পর্ক রিলেশন করতে দেয়, সেটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো এই দুটো যদি কম্পেয়ার করে দেখো ভি1 মাইনাস ভি2 θ1 মাইনাস θ2। ঠিক আছে, তো এই যে θ1 মাইনাস θ2 হচ্ছে কি উষ্ণতার পার্থক্য, আর ভি1 মাইনাস ভি2 হচ্ছে কি বিভব পার্থক্য। দুটাই অনুরূপ, এখানে উষ্ণতার পার্থক্য, এখানে বিভব পার্থক্য। এবার আর এর জায়গায় কি বসিয়েছে দেখো, আর এর জায়গায় বসিয়েছে কি, তাহলে কম্পেয়ার যদি করি আর সমান আমরা কি লিখতে পারবো 1 বাই কে ডি বাই এ, 1 বাই কে ডি বাই এ। এটা হচ্ছে কি তড়িৎ রোধ, আর এটা হচ্ছে তাপীয় রোধ, যাকে আমরা আর অফ এইচ দ্বারা ডিফাইন করবো। কেন আর অফ এইচ দ্বারা, এইচ ফর হিট। এটা হচ্ছে তড়িৎ রোধ আর এটা হচ্ছে তাপীয় রোধ। আর ইকুয়াল টু কত আর বাই এইচ, তাহলে তাপীয় রোধ কত আর এইচ ইকুয়াল টু 1 বাই কে ডি বাই এ। এইটা দিয়েই তোমাদের এখানে ম্যাথ দিতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তাপীয় রোধের মান কত বলে দিবে, 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি লোহার দণ্ড যার ক্ষেত্রফল হচ্ছে 6
সেন্টিমিটার স্কোয়ার এবং তাপীয় পরিবাহিতাঙ্কর মান 0.01, তাহলে তার তাপীয় রোধ কত হবে? যখন কে এর মান হচ্ছে 0.01 তাপীয় পরিবাহিতাঙ্ক, ক্ষেত্রফল এটা বসিয়ে দিলে হয়ে যাবে। বুঝা যাচ্ছে? এখানে বিভিন্ন রকম হতে পারে। এই যে তাপীয় রোধ RH = 1/K d/E। এবারে এর মাত্রার একক পেয়ে যাবে। দেখো মাত্রা তো ডি মানে দৈর্ঘ্য, ঠিক আছে? কে এর মাত্রা পেয়েছো, এই আগের মতো বসিয়ে তোমরা এটা করতে পারবে আশা করি, ঠিক আছে? তো এটা হচ্ছে তাপীয় রোধ। আর তাপীয় রোধের একক কি হয়ে যাবে? উষ্ণতা আছে, ঠিক আছে, ওয়াট ইনভার্স, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা তাপীয় রোধ ও তড়িৎ রোধের সদৃশ্যতা সম্পর্কে জানলাম। এখান থেকে যে কোশ্চেন করতে পারে আজকে যেটা পড়ালাম, সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে একটাই, ওই কিউ ইকুয়াল টু যেটা আছে সেটা, বাকি যে কে আছে তাপ পরিবাহিতাঙ্ক, কে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? তাপ পরিবাহিতাঙ্ক একক, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, আর তাপীয় রোধের আর তড়িৎ রোধের মধ্যে সদৃশ্যতা, আর তাপীয় রোধের মাত্রা, তাপীয় রোধের একক, ঠিক আছে? আর এখান থেকে এই সূত্র দিয়ে কিছু ম্যাথ বলতে ওই তাপীয় রোধ থেকে দিতে পারে, ঠিক আছে? বাকি আর এখানে কিছু নেই। বাকি এখান থেকে যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে সেগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেগুলো করে নিবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো। এই টপিকটা শেষ হয়ে গেল, পরের দিন থেকে আমরা লাইট নিয়ে পড়বো। লাইটের 4-5টা ক্লাস হবে, আলো নিয়ে আমরা আলোচনা করবো, কারণ লাইট হচ্ছে একটু বড় টপিক।